চাচা, পাট পচাইতে কতদিন সময় লাগবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে আমরা বাইকে করে যাচ্ছি কোথাও। আমরা আসলে যাচ্ছি বটতলায়। বটতলাটা হচ্ছে ফরিদপুর বেড়িবাঁধে। এখানে আমার সঙ্গে আছে ফয়সাল খান। ফয়সাল খানের নতুন বাইক নিয়ে চলে যাচ্ছি আমরা কাচারি টেকের বটতলায়। জায়গাটা বেশ সুন্দর। সেখানে একটি ছোট্ট ব্রিজ আছে। এই ব্রিজের উপরে আমরা দাঁড়াবো এবং ব্রিজে দেখব কিভাবে লোকজন কাজ করছে এবং পানির অবস্থা। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এখন রাস্তায় বৃষ্টির পানি একটু একটু বেঁধে আছে। তবে বন্যার যে পরিস্থিতি, সিলেটে তো বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। আকাশ এখনও মেঘলা মেঘলা, 2-3 দিন ধরে একটু একটু করে বৃষ্টি নামছে। সকালে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, বৃষ্টিটা হয়ে মোটামুটি ভালোই হয়েছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমরা অলরেডি চলে এসেছি বটতলায়, এখানে আমরা দাঁড়াবো। মামা, আমরা তো চারপাশে শুধু পানিই দেখলাম। হ্যাঁ, ভরপুর পানি দেখার জন্য চাইলাম এদিকে। হ্যাঁ, এইদিকে আমরা এখন আছি। পানি এই পাশে আমার পাট দাগ দিতেছে, মানুষজন অস্থির। হ্যাঁ মামা, মানুষজন কত কষ্ট করতেছে পাট জাগ দিয়ে। অস্থির পরিবেশের ভিতরে একটা কষ্টের ছাপ বয়ে যেতেছে। সিলেটে যে ঘটনা, এটা মামা আসলে মূল মরশুম। বিকালের পরিবেশটা সত্যিই অসাধারণ। মেঘলা মেঘলা আবহাওয়া, চারপাশে একটু নির্জনতা কাজ করতেছে। বন্ধুরা, আপনারা চাইলে চলে আসতে পারেন এই জায়গায়। এই জায়গাটি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি বেড়িবাঁধ। এখানে সন্ধ্যার পরে কেউ আসবেন না, কারণ সন্ধ্যার পরে ছিনতাইয়ের ভয় থাকে। চাচা, পাট পচাইতে কতদিন সময় লাগবে? পাট পচাইতে কতদিন সময় লাগবে? 8 দিন লাগবে। মামা, এখানে তোমার টোটাল আসা হয়েছে কতবার? আমার এখানে এবার দিয়ে আর কি দুবার আসা হয়েছে আর কি। মানে আমার কাছে খারাপ লাগছে যে বর্ষার জন্য আসলে কত মানুষ বিপদে পড়ে গেছে। তো প্রচুর খারাপ লাগতেছে বর্ষা পানির জন্য, যে এবার বর্ষা পানি অবশ্য তাড়াতাড়ি আসছে। এই পানিটা যদি আরো 1 মাস 1.5 মাস পরে আসতো তাহলে মানুষের এত ক্ষতি হইতো না। যারা এবার পাট লাগাইছে তারা এবার অনেকটাই বিপদে আছে, কারণ পাট এখনো বড় হয় নাই। এই কারণে পাটে এবার বেশি একটা লাভ হবে না। এটাই মনে হইতেছে। আমাদের দেশের কৃষকের অনেক সময় বিষাক্ত পানি পোকার আক্রমণের পরেও কাজ করতে হয়, অনেক কষ্ট করে তারা। আমাদের দেশের শতকরা 80% আয়ই আসে কৃষি খাত থেকে। বটতলা থেকে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আপনারা যে বেড়িবাঁধটি দেখতে পাচ্ছেন, এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছিল অনেক আগে। আমার অবশ্য সালটি জানা নেই। এই বেড়িবাঁধটি যদি ভেঙে যায় তাহলে ফরিদপুর শহরের মধ্যে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা আছি এখন কাচারিটেক বাজার। এই কাচারিটেক বাজার থেকে সোজা চলে গেছে ফরিদপুরের দিকে। আর বামে যে একটি রাস্তা দেখছেন, একটি গাড়িতে বাস যাচ্ছে, এটি মোবিল খায়াটের দিকে চলে গেছে। এই কাচারটেক বাজারের পাশেই একটি স্কুল আছে, সেখানে চাকরি করে জ্যাক মাস্টার। জ্যাক মাস্টার এলাকায় ফেমাস একজন ব্যক্তি, তাকে অনেকেই চিনেন। বন্ধুরা, এই বেড়িবাঁধটি দেখতে যতটাই সুন্দর, কিন্তু রাতে একটি ভয়ঙ্কর রূপ নেয়। এখানে হয় ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো হয়ে থাকে প্রতিনিয়ত। আপনারা সন্ধ্যার পর টাইমটা একটু এড়িয়ে চলবেন যদি এখান দিয়ে কারো আসার প্রয়োজন হয়ে থাকে। পানি এলেই অনেক মানুষের মাছ মারার উল্লাস জেগে ওঠে। যেমন জেলেরা ট্রলার নিয়ে মাছ মারতেছে, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। সামনে আরেকটি নৌকার মতো দেখতে পাচ্ছেন, এটি আসলে নৌকা না, এটি হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট। এটা আরো 2 বছর আগে তৈরি করা হয়েছিল। এটা তৈরি করা হয় শহর থেকে যে সমস্ত পর্যটকগুলো আসে তাদেরকে টার্গেট করেই। বৃষ্টি নামার পরে আকাশটাকে সত্যিই অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে এভারেস্টের চূড়া। বামে যে জালটি পাতা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা স্থানীয় ভাষায় ভেসাল বলে থাকি। আগাতে আগাতে চলে এলাম হঠাৎ বাজার সুইচ গেটে, আমাদের ডাইনি সুইচ গেট। এই সুইচ গেটে থাকার মূল উদ্দেশ্য হলো পানি নিয়ন্ত্রণ, পাশাপাশি মাছ মারা। আমরা প্রায় পৌঁছে গিয়েছি আমাদের বাড়ির কাছে। এখন আমরা আমাদের গ্রামে যে ফাঁকাটি আছে ফাঁকায় আছি। ফাঁকায়ও পানি,
দুই পাশেই পানি চলে এসেছে, এটা মসজিদের পিছনে ভরে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত শেষ করতে হচ্ছে, কারণ ফয়সাল খান চলে যাবে এখনই বাসায়। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।